ফার্স্ট ভিউ অফ রাংদুম গ্লেসিয়ার গাইস। সি দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ। এই হচ্ছে পেনজিলা পাস। চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখিয়ে দিই। আমার দুটো প্রশ্নের উত্তর দাও, কতবার তুমি লাদাখে এসছো এর আগে? যদি তোমার কিছু হয় তোমার খোঁজ কে নেবে? এই বাইকটা না আমাদের ছেলের কাছে শুধু একটা মেশিন না, এটা আমাদের সেই সময়কার বন্ধু, যে সময় কেউ আমাদের পাশে থাকে না। इधर आती मजा आती बहुत बहुत कभी सोचा था ऐसे मजा आएगा? इससे ज्यादा आएगा सोचा। झूठ बोलती पता चल रहा है। আমরা তাহলে এগোই নাকি? আমরা ওই পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াই, কমসে কম সব হয়ে গেছে আমাদের। আজিজ এদিকে আয়, ম্যাপ লাগা। এটা সোজা তো? রাইট তো? ঠিক আছে, চলো চলো চলো। 10টার সময় রাইড শুরু হলো। উই আর লেট টুডে, আমরা প্রায় 1 ঘন্টা লেট। সো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ এপিসোড ইন মিসিং গেজ ইউটিউব চ্যানেল। আমাদের লাদাখ সিরিজের নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের তারিখ হলো 11ই সেপ্টেম্বর 2025, আর এই মুহূর্তে আমরা জার্নি শুরু করলাম টুয়ার্ডস কার্গিল। দূরত্ব এই মুহূর্তে আমি জানি না, তবে যতদূর শুনেছি 240 কিলোমিটার মতন, আর সেটা আমি একটু পরে আপনাদেরকে আপডেট করে দেবো। বাট আজকের যাত্রাটা খুবই রোমাঞ্চকর হতে চলেছে, কারণ আজকের যাত্রায় আমরা পার করব দুটো সুন্দর সুন্দর জায়গা। এক, আমরা পার করব দ্রাংদ্রং গ্লেসিয়ার, আর আমরা পার করব পেনজিলা পাস। পাশাপাশি আমরা দেখব সুরু ভ্যালি। তো সব মিলিয়ে টানটান উত্তেজনাময় এই ব্লগে সবাইকে পুরো স্কিপ না করে দেখার জন্য আমি রিকোয়েস্ট করছি, আর আশা করছি এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। বাঁদিকে দেখো সরব নদী, জান্সকারও বলে এটাকে অনেকে। তো ওই পাশটা দিয়ে আমরা এসছি কালকে। পাহাড়ের গায়ে ইন্ডিয়ান আর্মির নাম লেখা রয়েছে, আর পাহাড়ের ওই পাশ দিয়ে যেতে হয় হচ্ছে শিলা ওয়াটারফল। ওই ব্রিজটা ক্রস করে ডান দিক দিয়ে শিলা যেতে হয়। আমি এর আগের 2024-এ যখন এসেছিলাম তখন গিয়েছিলাম, এই বছর আর যাইনি, কারণ দ্যাটস নট দ্যাট মাচ অফ ইম্পর্টেন্ট। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাদাখ, যেটা আমরা অলরেডি ঘুরছি, ঢুকে গেছি, এবং দিনে দিনে আরও এগোবো, লাদাখের ভিতরে যাব। সো আজকে রাইডটা দেখা যাক কেমন হয়। ওয়েদার তো, আর হ্যাঁ, ওয়েদারের কথা যদি বলি, ওয়েদার তো দেখতেই পাচ্ছ, পরিষ্কার নীল আকাশ একদম, মানে একটা বিন্দু পর্যন্ত নেই মেঘের। আর যদি টেম্পারেচার বলি ভাই, রোদে থার্মাল লাইনার, উলিকট সব কিছু পরে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম লাগছে। বাট যেই ছাওয়ায় যাচ্ছি পুরো ব্যাপারটাই পাল্টে যাচ্ছে। রোদে একরকম, ছায়ায় একরকম। ঠান্ডা আছে, যতক্ষণ সূর্যের আলো আছে ঠান্ডার অনুভব হয় না। যেই সূর্যের আলোটা নেমে যায় তখনই গেটস কোল্ড। ওকে, যেরকম তোমরা জানো 10 তারিখ রাতে, মানে গতকাল আমরা পাদুমে ছিলাম। আমরা ছিলাম পাদুমে সরব গেস্ট হাউসে। তার কন্ট্যাক্ট নাম্বার এই নিচে আমি দিয়ে দিচ্ছি। এই কন্ট্যাক্ট নাম্বারটা অ্যাডভেঞ্চার ফ্রিকের। এদেরকে কল করলেই তোমরা এন্টায়ার লাদাখ, হিমাচল প্রদেশ, স্পিটি ভ্যালি সব জায়গায় তোমরা থাকার সমস্ত বন্দোবস্ত পেয়ে যাবে, এবং সেটা খুব রিজনেবল রেট থেকে প্রিমিয়াম প্রপার্টি অবধি সব রকম অবস্থাতেই পাবে। ওকে, লেফট যাব, মার্কেটটা লেফটে। আমরা পাদুম বাজারে ঢুকছি। পাদুম বাজারে ঢুকে সেখান থেকে রাইডটা নিয়ে আমাদেরকে যেতে হবে কার্গিলের রাস্তায়। এই হচ্ছে পাদুম মার্কেট, সামনেই সোজা একদম ধাক্কা খাবো গিয়ে SBI ব্যাংকে, আর ওইখানেই রয়েছে ATM। আর এখান থেকে ডান দিকে আমাদের যেতে হবে। তো এখান থেকে ডান দিক নেব। কেউ আসেনি এখন অবধি, দেখি কতক্ষণে আসে। আমি ইচ্ছে করেই আজকে বালাক্লাভাটা পরিনি। কালকে আমার বালাক্লাভাটা পরে খুব কষ্ট হয়েছে। অ্যাকচুয়ালি কী হয় না, বালাক্লাভাটা পরার পরে নাক মুখ দুটোই ঢেকে যায়, ফলে কী হয় না, নিঃশ্বাসের আমার একটু প্রবলেম হয়। তখন আমি হাই অল্টিটিউডে গিয়ে কোথাও যেন সাফোকেটিং ফিল হয়। বাট বালাক্লাভা না থাকলে সেটা আবার কোনো সমস্যা হয় না। বাট হ্যাঁ, ধুলোবালির হাত থেকে বালাক্লাভা অনেকটাই আমাকে বাঁচায়। আমি শুধু মনে মনে ভাবছি যে কতক্ষণে আমি লে পৌঁছাবো অ্যাকচুয়ালি। কারণ দেখো, লে পৌঁছানোর পরে আমার কিছু শপিংও করার আছে, আমার মেয়ের জন্য কিছু টফি কেনার আছে, আরও আমার নিজের জন্য কিছু ফ্রিজ ম্যাগনেট স্টিকার্স কেনার আছে। কিন্তু কালকে আমরা পৌঁছাবো লে, যদি এভরিথিং গোজ ওয়েল অ্যাজ উই প্ল্যান্ড। দেখা যাক কি হয়। আপাতত এই ভিউ সামনে তো দেখতেই পাচ্ছ, ওয়েদার ক্লিয়ার, মাথার উপরে সব পাহাড়, বরফ, সব মিলিয়ে দ্য টাইম ইজ ভেরি গুড। দিস আ গ্রেট টাইম টু ভিজিট লাদাখ।
জান্সকারি হোক চাই খারদুংলায় হোক। হ্যাঁ, শুনলাম যেটা উমলিংলায় বরফ পড়ে গেছে। সো উমলিংলাটা আমি যেতে পারবো কি না সেটা আই এম নট শিওর টিল টুডে। লাস্ট 9 তারিখেও বরফ পড়েছে, দেখা যাক। বরফ পড়ে গেলে একটা চাপ, তাহলে কি হয় না ওই একদম হাই অল্টিটিউডে গিয়ে প্রচুর ব্ল্যাক আইস হয়ে যায়, তখন সমস্যা হয়ে যায়। পাদুম থেকে বেরোনোর পর না 3-4টে অফরোড প্যাচ পাবে, তবে বেশি লম্বা নয়, এই ধরো 100 মিটার মতন। তবে বেশ ওখানে কিন্তু অফরোডটা ভালোই আছে। ওখানে কোনোভাবেই কোনো রকম রাস্তা নেই, তবে বাকি যা দেখতে পাচ্ছি রাস্তার কন্ডিশন কিন্তু মারাত্মক, খুব সুন্দর। মানে যদি 200 কিলোমিটার ডিস্ট্যান্সও হয় এখান থেকে কার্গিলের, আর রাস্তা যদি এরকম হয় তাহলে তো উইদিন 4 to 5 আওয়ার্স ম্যাক্স পৌঁছে যাওয়া উচিত। ঠিক আছে, এদিকে জুমকুল মনেস্ট্রি আছে। তবে যেহেতু মনসুনের পরে আমরা এসছি না, পাহাড়গুলো কিন্তু একেবারে খয়েরি নয়, একটু সবুজ সবুজ আছে। এই অল্টিটিউডে এসে বড় গাছ তো আর খুব একটা হয় না, যা হয় ছোট ছোট গুল্ম জাতীয় গাছ হয় পাহাড়ের গায়ে, সেগুলোই তোমরা দেখতে পাবে। দেখো ঘাস জাতীয় গাছ, সব ঘাস, ছোট ছোট গাছ, ঠিক আছে। আর আমার পাশে দেখতে পাচ্ছ নদী, দিস ইজ জান্সকার নদী। আর ওই পিছনে একদম বরফে ঢাকা পাহাড়, আরও কত সুন্দর দৃশ্য না জানি আজকে আমরা দেখতে পাবো। আজকে তো আমরা গ্লেসিয়ার দেখবো ভাই, দ্রাংদুরুং গ্লেসিয়ার। এইসব জায়গায় আমাদের বিআরও যা কাজ করেছে, মানে অকল্পনীয়। যে মাঝে মাঝে এখানে বেশ ভালোই অফরোড প্যাচেস আছে, অফরোড প্যাচেস, তবে বেশি লম্বা নয়, 100 মিটার মতন, 100 মিটার 30 মিটারের একটা প্যাচ। এটা আমি এইমাত্র এখন ক্রস করছি। বাকি রাস্তা যা বানিয়ে দিয়েছে ভাই, উই শুড বি হ্যাপি উইথ দ্যাট। এই যে গ্রামটা ক্রস করছি না, এটার নাম হচ্ছে স্ক্যাগাম, SKYAGAM, স্ক্যাগাম। বাড়িটা দেখো কি সুন্দর, নিশ্চয়ই এটা এখানকার প্রধানের বাড়ি হবে। কার্গিল এখান থেকে 195 কিলোমিটার, একটু আগে একটা মাইলস্টোনে লেখা ছিল। সো আমরা মনে হচ্ছে অনেকটাই চলে এসেছি আর কি। রাস্তা এত সুন্দর যে ডিস্টেন্সটা বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছ যেরকম রোড কন্ডিশন, সেরকম সামনের ভিউ, অন্যরকম এনার্জি প্রোভাইড করছে। আমার বাকি রাইডার যাদেরকে আগে ছেড়েছিলাম তারা তো মনে হয় রকেটের গতিতে এগিয়ে গেছে। কাউকে তো আমি তল্লাটা দেখতে পাচ্ছি না, কারণ চারিদিকটা তো এখানে পরিষ্কার, অনেক দূর অবধি দেখা যায়, দূর তক ওদেরকে দেখা যাচ্ছে না। কিন্তু ওই যে একজনকে দেখতে পেয়েছি। এই পাহাড়ের উপরের রাস্তাতেও KTM অ্যাডভেঞ্চারের 6 গিয়ার লাগাতে পারছি, এটাই ভেবেই দারুণ লাগছে। মোটামুটি দেখতে পাচ্ছ স্পিড প্রায় 90+। ভাই কর্নারিংগুলো করে কিন্তু হেভি মজা পাচ্ছি আমি। যদিও আমার এখন রেইজের ট্যুর আর লাগানো আছে, রেইজের ট্যুর আর টায়ারটা বেশি কর্নারিং অ্যালাউ করে না। এখানে আমার দরকার ছিল হচ্ছে কোনো রেডিয়াল টায়ার, ফলে আমি আরও বেশি ভালো করে কর্নারিং করতে পারতাম। বাট যেহেতু আমি অ্যাডভেঞ্চার বেশি করি, সেহেতু আমি ডুয়াল মোডটা বেশি প্রেফার করি, মানে ট্যুরিংও হবে প্লাস কর্নারিংও হবে প্লাস অফরোডিংও হবে। দুজন আমার আগে আছে, ওদেরকে ডাকতে হবে। আবরান ভিলেজ, এখানেই দাঁড়াতে হবে। भैया कहीं पे चाय वगैरह मिलेगा? ভিলেজ यहीं पे खत्म हो गया ভিলেজ। এখানে আমরা ওয়েট করব গাড়ির জন্য। আমরা কত দূর এসছি জানিস? 46 কিলোমিটার এসছি আমরা, 50 কিলোমিটার মতো চলে এসেছি এখান থেকে। কার্গিল আর 190 কিলোমিটার, 192 দেখেছিস তো। আবরানে আমরা ওয়েট করেছিলাম আসাদুর, শুভজিৎ আর অমিতের জন্য। অমিত সুপ্রিয়র সাথে আসছে, আর আসাদুর আর শুভজিৎ চলে এসছে। এটা হচ্ছে আকশাও ভিলেজ। এরকম মতো পাহাড়ে সব ছোট ছোট গ্রাম, 10-12টা বাড়ি নিয়ে একটা ছোট ছোট গ্রাম আছে। দেখো কটার বাড়ি আছে এখানে। আমরা আবার এগিয়ে চললাম কার্গিলের দিকে। এখান থেকে রাংডুং গ্লেসিয়ার আর মোটামুটি ওই 60 কিলোমিটার মতন। রাস্তা যদি এরকম থাকে তাহলে আনুমানিক 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাবো, জাস্ট ফর 1 hour রাইড। ভাই আমার তো মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। সামনের ভিউটা দেখো, ওয়াও। আমি এর আগে 2021-এ চাংলা থেকে গ্লেসিয়ার দেখেছিলাম, চাংলা পাসে, আর এইবার দেখবো। এছাড়া গুরুদং মানে তো জেমু গ্লেসিয়ার দেখতেই পাই, বাট এখানে ভিউটাই অন্যরকম। আমরা আবার অল্টিটিউড গেইন করা শুরু করলাম। এবার অ্যাকচুয়ালি আমরা উঠছি পেনজিলা পাসের দিকে, আর পেনজিলা পাসের আগেই আছে হচ্ছে রাংডুং গ্লেসিয়ার। একটু আগে মাইলস্টোন ছিল দেখলাম, আর মনে হয় 38 কিলোমিটার মতন দূরত্ব আছে আমাদের রাংডুং গ্লেসিয়ার থেকে। ফার্স্ট ভিউ অফ রাংডুং গ্লেসিয়ার গাইজ, সি।
ভাই ভাই ফার্স্ট ভিউ, দু চোখ ভরে একটু দেখে নি। দাঁড়াবো না কিন্তু, নামবে না কেউ, আমি শুধু ইনস্টা লাগানোর জন্য দাঁড়িয়েছি, কেউ নামবে না। হ্যাঁ এটা গ্লেসিয়ারটা, আগে গিয়ে আরো ভিউ পয়েন্ট আছে। এই টার্নিংটা নেবো সামনে, নিয়ে একদম সোজাসুজি ভিউ পাবো, ডাইরেক্ট ভিউ আছে ওইখান থেকে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু স্বপ্ন থাকে। আমার স্বপ্ন হচ্ছে নিজে ঘুরে বেরিয়ে প্রকৃতি দেখা, তার সঙ্গে এরকম সবাইকে প্রকৃতি দেখার সুযোগ করে দেওয়া। আজকে যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি সেই জায়গাটা আমার কাছে স্পেশাল এই কারণেই, কারণ আমি গ্লেসিয়ার খুব একটা জীবনে দেখিনি। জেমু গ্লেসিয়ার দেখেছি গ্যাংটকে, মানে নর্থ সিকিমে, আর দেখেছিলাম চাংলাতে একটা গ্লেসিয়ার দেখেছিলাম। বাট আজকে যে গ্লেসিয়ারের ভিউটা আমি দেখতে পাচ্ছি, এটা হয়তো আমার সাথে আমার শেষ নিঃশ্বাস অবধি থাকবে এবং তোমাদেরকেও দেখাবো। এই মুহূর্তে বন্ধুরা আমি রয়েছি রাংদ্রুং গ্লেসিয়ার। দেখো এই হচ্ছে রাংদ্রুং গ্লেসিয়ার, দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ, কি সুন্দর গ্লেসিয়ারটা লাগছে, একদম বরফের নদীর মতন একটা ব্যাপার। এখান থেকে আরেকটু এগোলেই যে গ্রামটা পড়বে তার নাম হচ্ছে রাংদুম। আমরা রাংদুমে গিয়ে আবার একটু স্টপ নেব। আজকে আমরা জার্নি করছি কার্গিল অবধি পাদুম থেকে, এবং পাদুম থেকে অলমোস্ট 85 কিলোমিটার্সের দূরত্ব হচ্ছে রাংদুম গ্রাম, আর তার 20 কিলোমিটার আগে হচ্ছে এই রাংদুম গ্লেসিয়ার। কেমন লাগলো এই গ্লেসিয়ার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রাংদ্রুং গ্লেসিয়ারকে রেখে আমরা আবার এগিয়ে পড়লাম কার্গিলের দিকে। আমরা এখন চললাম সোজা রামদুম গ্রামে গিয়ে একটা স্টপ নেব। কার্গিল এখান থেকে 155 কিলোমিটার্স। এই পাশ থেকে গ্লেসিয়ারটা আর একটু বেশি দেখা যাচ্ছে, একদম ওই দুটো পাহাড়ের খাঁজের ভিতরে ঢুকে গেছে। বাস হয়ে গেল গ্লেসিয়ার দেখা, সামনের এই হচ্ছে ভিউ। চলো আমরা এগোই। আমি অলমোস্ট পৌঁছে গেছি পেনজিলা পাসে। সামনে পাস রয়েছে, পেনজিলা পাস, হিয়ার ইট ইজ। এই হচ্ছে পেনজিলা পাস। চলো তোমাদের ভিতরটা ঘুরে দেখিয়ে দিই। চলো ব্যাক। তেমন কিছু নেই, এটাই পেনজিলা পাস। ওই যে পেনসিলা লেখা আছে ভাই, এটা স্টিকার মার না, বাউন্ডুলের স্টিকার মার এখানে। পেনজিলা পাস এটা। তো গাইজ এই হচ্ছে পেনজিলা পাস, 4400 মিটার অল্টিটিউড, মানে অলমোস্ট 12,000 আর 13,000 সামথিং। চলো এবার বেরোই। হ্যাঁ 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 আবি ঠিক আছে, চলো। দাঁড়াও, আমার দুটো প্রশ্নের উত্তর দাও। কতবার তুমি লাদাখে এসছো এর আগে? এসেছো এর আগে একবারও? কাছে পোস্টপেড নাম্বার আছে? যদি তোমার কিছু হয় তোমার খোঁজ কে নেবে, তার দায় কে নেবে? কার বাইক? যাচ্ছি, তোমার দায়িত্ব কে নেবে তখন? এইভাবে যে আগে আগে চলে যাচ্ছ সবাই একসাথে, তোমাদের কারোর সাথে কারো পোস্টপেড নাম্বার আছে? আমি যখন বেরোবো আমি সবাইকে বলেই বেরোবো, সবাইকে নিয়েই বেরোবো। প্লিজ কেউ আমার আগে যেও না, আমি না আসা পর্যন্ত সবাই এখানেই দাঁড়াও। দেখে আসি আমি লালার গাড়ির কি হয়েছে, এখানেই দাঁড়াবে সবাই। আর তোমার ওয়াকিতে শুনতে পাচ্ছ তুমি? এখানেই দাঁড়াও, এই সবাই এখানেই থাকো। একটা গ্রুপ রাইডের সব থেকে ইম্পর্টেন্ট একটা নিয়ম হচ্ছে সবসময় গ্রুপ ক্যাপ্টেনকে ফলো করতে হবে এবং পাইলটের পিছনে থাকতে হবে, না হলে কিন্তু যে কোনো সময় যে কোনো রকম প্রবলেম হতে পারে। আজকে যদি একটা ছেলে আমাকে ওভারটেক করে চলে যায় আগে গিয়ে, সামনে গিয়ে কোনো প্রবলেমে পড়ে, এই রকম টেরেনে তার কাছে যদি পোস্টপেড নাম্বার না থাকে সে কিন্তু আমায় কানেক্ট করতে পারবে না। সে যদি একটা ডিরুট হয়ে অন্য কোনো রাস্তায় চলে যায়, তাহলে কিন্তু যতক্ষণে সে বুঝতে পারবে যে ভুল রাস্তায় চলে এসছে ততক্ষণে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যাব। ওই জন্য গ্রুপ রাইডে বেরিয়ে কখনোই নিজেদের লিডকে, যে তোমাদের লিড করছে, ক্যাপ্টেনকে ওভারটেক করবে না, না হলে কিন্তু অনেক রকমের সমস্যা সম্মুখীন হতে হবে। আর একটা গ্রুপ ক্যাপ্টেন কখনোই চায় না যে তার গ্রুপের রাইডাররা কোনো রকম প্রবলেম ফেস করুক বা তাদের কোনো রকম সমস্যা হোক। সবসময় বেস্ট পসিবল ওয়েতেই কিন্তু ডেস্টিনেশনে পৌঁছানোর প্ল্যানিংটা করা হয়। যাই হোক, বাচ্চা ছেলে বলে দিলাম, বুঝিয়ে দিলাম। এই মুহূর্তে কিন্তু আমরা অল্টিটিউড অনেকটা ড্রপ করে ফেলেছি, আমরা একদম নদীর সমান নেমে এসেছি। দেখতে পাচ্ছ আমার বাঁদিকে নদী রয়েছে। আমরা পাদুম থেকে অলমোস্ট 95 কিলোমিটার চলে এসেছি রাস্তা। বড়িরকাটায় সময় হচ্ছে 12:55। সামনে একটা মনেস্ট্রি আছে দেখো পাহাড়ের উপরে, একটা বেশ বড় গ্রামে আমরা পৌঁছাচ্ছি। দেখি এখানে আমরা বাস স্টপও আছে। এই গ্রামটার নাম কি? বাঁদিকে গেলে মনেস্ট্রিতে যাওয়া যাবে, এবার যাবো না এখন ওখানে। রাংদুম গনপা, রাংদুম মনেস্ট্রি বাঁদিকে। আমরা এই দিকটা দিয়ে এলাম, মানে পিছনে আমাদের এই পাহাড়টা ছিল। আমরা অলমোস্ট রাংদুম গ্রাম পৌঁছে গেছি।
আমি ঠিক 500 মিটারের দূরত্বে আছি রামদুম গ্রাম থেকে। আমার সামনে যে বড় গ্রামটা দেখতে পাচ্ছ সেটাই রামদুম। এখানে আমরা দাঁড়াবো লাঞ্চের জন্য। কার্গিল থেকে এই মুহূর্তে আমি অলমোস্ট 120 কিলোমিটারের দূরত্বে আছি। আর রাস্তা এরকম, তো ওটা কোনো দূরত্বই না, জাস্ট ব্রেক নেওয়া, লাঞ্চ করা, একটু রেস্ট নেওয়া, খাওয়া দাওয়া। আর একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে যদি হোটেল থাকে তো। লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেক, লাঞ্চ ব্রেক। সব এখানে খাওয়া দাওয়া করে নাও, লাঞ্চ করে নাও। খাওয়া দাওয়া করলাম, করে রামদুম থেকে বেরোলাম 2:24 বাজে। বাট হঠাৎ করে না আমার শরীরটা কেমন খারাপ করছে, খুব সাফোকেটিভ লাগছে আর মানে গাটা গুলাচ্ছে। এই বাইকটা না আমাদের ছেলের কাছে শুধু একটা মেশিন না, এটা আমাদের সেই সময়কার বন্ধু, যে সময় কেউ আমাদের পাশে থাকে না, আমাদের সেই সময়কার সাথী, যখন আমরা পুরো একা হয়ে যাই। জীবনের সমস্ত ফ্রাস্ট্রেশন, সমস্ত ডিপ্রেশন এই বাইকে উঠলেই যেন হারিয়ে যায়। বাইকের এক্সস্ট নোটে এই সমাজের কটু কথা আর কানে আসে না। তার সাথে যদি যুক্ত হয় এই নেচার এবং নেচারের এই সুন্দর দৃশ্য, তাহলে তার কোনো কথাই নেই। সব মিলিয়ে বাইক রাইডিং হলো এমন একটা জিনিস যেটা অন্য যে কোনো নেচার থেকে ভালো। এই মুহূর্তে একটা ব্যানার দেখতে পেয়েছি আমি, কার্গিল দেখাচ্ছে এখান থেকে 117 মানে 117 কিলোমিটার, লে 333 কিলোমিটার। সামনের এই উঁচু উঁচু পাহাড়ের দৃশ্য একটা অন্যই মাত্রা দিয়েছে আমাদের এই রাইডটাকে। তোমাদের সাথে থাকা ছাড়া সম্ভবত না। লাদাখ রাইড প্রত্যেক বছরই একবার করে হবে বাউন্ডুলোতে। তোমরা যারা লাদাখ রাইড করতে চাও তারা এখন থেকেই পয়সা জমাও। সামনের বছর জুন মাসের প্রথম দিকে আমরা লাদাখ রাইড করব। এটা আমি আজকেই অ্যানাউন্স করে দিলাম। জুন মাসের ফার্স্ট বা সেকেন্ড উইকে আমরা বেরোবো লাদাখের জন্য। তবে সামনের বছর আর জান্সকার থাকবে না, সামনের বছর থাকবে শুধু লে সার্কিট। লে থাকবে, নুব্রা থাকবে, তুর্তুক থাকবে, সিয়াচেন থাকবে, গালওয়ান থাকতে পারে, প্যাংগং থাকবে, আনলে থাকবে উমলিংলা আর সোমরিরি। আমরা মানালি হয়ে হয়তো ঢুকবো আর শ্রীনগর দিয়ে হয়তো বেরোবো, অথবা মানালি টু মানালিই ঘুরবো। রাস্তা একদম সরু, এই জায়গাটা মনে হয় ধসে গিয়েছিল, একদম পিওর অফ রোড আছে। যে রাংদুমের পরে দেখতে পাচ্ছি আনপ্রসেসড, মানে টারম্যাক নয়, তবে অতটাও টাফ টেরেন নয় আর কি। ধুলো আছে রাস্তায় খুব। হ্যাঁ, ইফ ইন কেস বৃষ্টি যদি হয়ে যায় তাহলে এটা আবার কিচের হয়ে যাবে একদম। যে জিনিসটা তোমাদের আমি এখন দেখাবো খুব ভালো করে লক্ষ্য করবে। দেখো ডান দিকের পাহাড়ের উপরটা পুরো ফেন্সিং করা তার দিয়ে। কেন বলো তো? এখানে বিয়ারল লেবাররা এরকমভাবে কাজ করে তো, আর ওই উপর থেকে না পাথর পড়ার সম্ভাবনা আছে, যাতে কারোর মাথায় গায়ে পাথর এইভাবে না পড়ে, সেই জন্যই কিন্তু তার দিয়ে পুরো ঘিরে দেওয়া। তাও দেখো এই জায়গাগুলো ভেঙে গেছে পাথর পড়ে, এই দেখো পাথর পড়ে ভেঙে গেছে। দেখো সব হালকা পাথরের পাহাড় এটা। দেখো আমরা সুরু ভ্যালি ঢুকতে চলেছি। লাদাখের ট্রেন ছেড়ে আমরা যে কাশ্মীরের ট্রেন ঢুকছি সেটা কিন্তু প্রকৃতিই তোমায় বুঝিয়ে দেবে। এতক্ষণ পর্যন্ত তোমরা রাস্তার ধারে কোনো গাছ দেখতে পেয়েছো কি? পাওনি না? দেখো এইবার দেখো তোমরা কত বেশি গ্রিনারিজ দেখতে পাবে। যত আমি এগোবো তত গ্রিনারি বাড়বে। আমার ডান দিকে নিচে একটা গ্রাম দেখতে পাচ্ছ শুরু হয়েছে, এবং এখানে চাষবাসও শুরু হয়েছে, চাষের প্রচুর ক্ষেতও আছে। তো সুরু ভ্যালি কিন্তু শুরু হলো এখান থেকে, ঠিক আছে? এই যে আমার ডান দিকে যে গ্রামটা আছে এর নাম হচ্ছে আচাম্বর ভিলেজ, ACHAMBOREVILLAGE, আচাম্বর ভিলেজ। আমরা কিন্তু অলরেডি কার্গিলের ট্রেনের মধ্যে ঢুকে গেছি। দেখতেই পাচ্ছ গ্রিনারি কত বেড়ে গেছে, আর সুরু ভ্যালিও শুরু হয়ে গেছে। নেচার এখানে অনেক নরম, লাদাখের মতন অতটা হার্শ নয়। সামনে কিছু স্কুলের ছেলেবেলে মনে হয় পথ আটকে দাঁড়িয়ে আছে। क्या हो गया, क्या हो गया? नहीं बोलो ना, क्या हुआ है? चिकलेट देने वाला गाड़ी में है, उसको गाड़ी में है, उसको जाके पूछो। चिकलेट दे दे यार, ले लो जाओ। स्टैंड दे दो, स्टैंड। ऐसे ही है भाई, हो गया, ऐसे ही गिर गया हुआ। हाँ हाँ এ ভাই কত টুকু টুকু দুটো বাচ্চা দেখো। দিদি হয়তো বোনকে হাত ধরে নিয়ে যাচ্ছে। চলো, কি সুন্দর দেখতে এরা বাচ্চাগুলো, কি মিষ্টি। এ দেখো আরেকটা। হ্যালো। চারিদিক দিয়ে
পাহাড় দিয়ে ঘেরা একটা উপত্যকা সুরু ভ্যালি, কার্গিলেরই একটা অংশ। अभी आ रहे हैं पादुम से। सब इंडियन है? नहीं है, कोई नहीं है। सब WB सीरीज का गाड़ी है, WB सीरीज का गाड़ी है सब। थैंक यू। আরেকটা সুতলা মাল লাগবে। কি করে খোলে? কি টায়ারে প্রেসার? টায়ারে প্রেসার দিতে হবে। প্রেশার না দিলে বেরোবে না, প্রেসার থাকবে না এটা। দাদা ওই জায়গাটা টায়ারটা নষ্ট হয়ে লিক এত কষ্ট করছো কেন? হাঁটা দিয়ে দাও। কষ্ট প্লাস টায়ারটাও নষ্ট হয়ে যেতে পারে না। এই জায়গাটা টায়ারটা নষ্ট হবে না কিন্তু এটা করলে। নোজ প্লাস থাকলে টুক করে বেরিয়ে যেত। ওরে সালা, এটা কি? তার কাটা। এটা হচ্ছে সেই রিপিট থাকে না, নাম্বার প্লেট লাগাই ওই মাল রিপিট। इधर आती मजा आती, बहुत बहुत कभी सोचा था ऐसे मजा आएगा? इससे ज्यादा आएगा सोचा। ए झूठ बोलती, पता चल रहा है। झूठ बोल रहा है, झूठ बोल रहा है, झूठ बोल रहा है। कामाकाजी काम नहीं करती। अच्छा लगता है। कामाकाजी को टाप देनी पड़ती। कामाकाजी हम नहीं सहता, हम नहीं सहता। যতক্ষণ আমার গাড়িতে লাগানো এনসিলটা শুকাচ্ছে ততক্ষণ লাদাখের স্টিকারটা দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে আমাদের লাদাখের স্টিকার, লাদাখ স্পেশাল। সুপ্রিয়কে সবার আগে দিই। থ্যাংক ইউ সো মাচ। লাগানো হবে গাড়িতে। বাকি সব রাইডার্সদের দেবো একটা করে। পারফেক্ট আছে। আমি ইচ্ছা করে একটু ছোটো করে লিখেছি। মেইন হচ্ছে রাইডের ডেস্টিনেশনটা এখানে ফোকাসড আছে লাদাখ, আর তার নিচে লেখা আছে অ্যাডভেঞ্চার উইথ বাউন্ড বলে। থ্যাংক ইউ। তারাতি সবকো দিতি। গাড়ি ওয়াশ করে লাগাস কালকে। এবার দেখ ট্রাই কর। थोड़ा टाइम दे दी, सुखाने को टाइम दे दी। ওকে, অনেক চেষ্টা করা সত্ত্বেও গাড়িটা ঠিক হলো না। লাগেজ সব সুপ্রিয়র গাড়িতে দিয়ে দিলাম আমাদের ব্যাকআপে। আর এখন বিশ্বায়ন, তুই আমার গাড়ি চালা। তুই হালকা আছিস, চালিয়ে চলে যাবি। হ্যাঁ না না, বৈশাখ সোজা খাদে চলে যাবে গাড়ি নিয়ে। আজিজ হাওয়া মেশিনটা দিয়ে যা। হাওয়া মেশিন আমার টপ বক্সে আছে, এই টপ বক্সে আছে হাওয়া মেশিনটা। দাঁড়া, বার করতে হবে না টপ বক্স। এনে চাবি নে, চাবি বার করতে হবে না, আমি বার করে ওখান থেকে বার করে নিচ্ছি। সুপ্রিয়, আমি তাহলে এগোই, দেখি মিস্ত্রির দোকান থেকে দাঁড়াই। ওই যে বিশ্বায় নিয়ে যাচ্ছে, তোমরা ওর সাথে হোটেল চলে যাও, হোমস্টে চলে যাও। তো সামনে একটা গ্রাম আছে যার নাম শঙ্কু, সেই গ্রামে গিয়ে দেখি ওইখানে আমরা কোনো গ্যারাজ পাই কিনা। ওখান থেকে মিস্ত্রি পেলে তাকে দিয়ে ঠিক করে নিতে হবে পুরো জিনিসটা। এই যে শাঙ্কু টাউন ঢুকছি আমরা। এবার কোনো গ্যারেজওয়ালা দেখতে হবে কোথায় আছে, যে ভাল টিউবটা ঠিক করতে পারবে। অ্যাকচুয়ালি চাকার নজেলের যে ভাল টিউব, ওই নজেল ওইটাই একদম মানে সাইড থেকে ফুটো হয়ে গেছে, কোনোভাবে ওটাকে কিছু করা যাচ্ছে না। সবই তো বন্ধ দেখছি এখানে ভাই। भैया ये टायर रिपेयर करने वाला किधर मिलेगा? टायर रिपेयर करने वाला? अच्छा, मतलब इसी रास्ते पे? ओके, शुक्रिया। भैया कोई है क्या अंदर? चलो उठ लो। भैया ये एक बाइक है हमारा, वो आ रहा है, उसका वाल ट्यूब खराब हो गया है। वाल ट्यूब ठीक हो जाएगा ना? ठीक है, वो आ रहा है, अभी आते ही आपको बताते। हाँ हाँ, ट्यूबलेस हो जाएगा, बहुत बढ़िया, ठीक है। ওদের আসতে সময় লাগবে। আমি কিন্তু হাওয়া বেরোনোর কোনো আওয়াজ পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি, কাছে আসলে পাওয়া যাচ্ছে। जरूरत नहीं है, कोई ना कोई कांड मिल जाएगा सामने, चल जा। ভাল টিউবটা লাগাবে। टायर वगैरह ठीक कर सकते हैं। কি ওয়ার্নিং দিল রে?
ঠিক আছে। $200 200 थोड़ा ज़्यादा नहीं हो गया दादा? वो 100 तो उसका अंदर की कौन है इसका नोजल का? हाँ তো গাইজ ঘড়ির কাঁটায় এখন সময় হলো সন্ধ্যে 7:21 আর এই মুহূর্তে আমি আছি কার্গিলে। আমরা কার্গিল জাস্ট পৌঁছালাম। শহরটা এখান থেকে আর একটুখানি দূরে, বাট শহরের আউটস্কার্ট শুরু হয়ে গেছে। সামনের পাহাড়টা যদি ভালো করে লক্ষ্য করে তাহলে দেখতে পারবে যে কত লাইট জ্বলা যাবে না, কত ঘর বাড়ি রয়েছে এখানে। আর একটু এগোলেই আমরা মেন কার্গিল সিটিতে পৌঁছাবো। 1999-এ সেই যুদ্ধ মনে আছে? একসময় এই কার্গিল নিয়ে কত তোলপাড় হয়ে গিয়েছিল। হ্যাঁ, এনিওয়েজ আমরা একটু খাবার খাবো, তাই কোনো একটা রেস্টুরেন্ট খুঁজছি। খেয়ে নিয়ে তারপরে আমাদের আজকের হোটেলে ঢুকবো। আমরা চলে এসেছি কার্গিলে মৌজিতে। মৌজি গেস্ট হাউস আর তার সাথে মৌজি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, পিৎজা, বার্গার, রোল, শেকস, ফ্রাইড চিকেন, মকটেল সব পাওয়া যায়। চল ভাই, কে বল সেনা? আমরা মৌজি রেস্টুরেন্ট কার্গিল খাবার খাবো। হ্যাঁ, খিদা পেয়ে যায় ভাই, কিছু খেতে হবে। হোটেল তো পিছনে, হোটেলে ঢুকিনি এখনো, খেয়ে ঢুকবো একেবারে। হ্যাঁ, আবার খাবো। তো পেট তো ভাই অনেক বড় ভাই, তুই কত খাবি? হ্যাঁ, পিৎজা হয়ে যাবে ভাই।